হ্যালো ভিউয়ার, আজকে যে অঙ্কটা এনেছি দেখো, 3 টু দি পাওয়ার কিউব ইন্টু 3 টু দি পাওয়ার কিউব ইন্টু 3 টু দি পাওয়ার কিউব ওভার 3 টু দি পাওয়ার কিউব প্লাস 3 টু দি পাওয়ার কিউব প্লাস 3 টু দি পাওয়ার কিউব ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 3x। এখান থেকে আমরা কিভাবে x এর মানটা বের করছি দেখো, সলভ। উপরে দেখো 3 গুণ 3 গুণ 3 অর্থাৎ পাওয়ারে পাওয়ারে যোগ হয় গুণের সময়, তাই আমরা লিখতে পারি 3 প্লাস 3 প্লাস 3। নিচে আমরা 3 টু দি পাওয়ার কিউব কমন নিলে 1 প্লাস 1 প্লাস 1 এই সাইডে ডান দিকে আছে ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 3x। আন্ডারস্ট্যান্ড? তাহলে উপরে হচ্ছে আমাদের কত, 3 টু দি পাওয়ার 3 এ 3 6 3 9, নিচে হচ্ছে 3 কিউব ইন্টু 1 প্লাস 1 প্লাস 1 অর্থাৎ 3 সমান 3 টু দি পাওয়ার 3x। উপরে আমরা লিখলাম 3 টু দি পাওয়ার 9, নিচে আমরা গুণ করব, 3 সঙ্গে 3 গুণ করব, তখন এখানে কিছু নেই, মানে পাওয়ার 1 আছে, তাহলে পাওয়ার পাওয়ারে যোগ হবে, তাহলে 3 প্লাস 1 is equal to 3 to the power 3x. Understand? Next উপরে থাকছে আমাদের 3 to the power 9, নিচে থাকছে 3 to the power 4 is equal to 3 to the power 3x. পরের লাইনে আমরা ভাগের সময় পাওয়ারে পাওয়ারে উপরে 3 নিচে 3, তাহলে ভাগ হচ্ছে, তাহলে ভাগের সময় পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়, অর্থাৎ নিয়ম কি আছে, m নিচে n সমান m মাইনাস n। তাহলে এইখানটায় 3 9 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 3x। অতএব 3 9 থেকে 4 বাদ মানে 5 ইজ ইকুয়াল টু 3x। অতএব দেখো বেস মিল হয়ে গেল, অতএব 5 আর এটা হচ্ছে সমান হবে, অতএব 3x সমান 5 লিখতে পারি, অথবা 5 সমান 3x লিখতে পারি। x সমান 5/3, অতএব x সমান 1/2/3। It will be answer. Thank you.